হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি শখপল্লী রিসর্ট। তো রিসর্টটা কেমন হবে সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। তার আগে আমি এই রিসর্টে যাওয়ার লোকেশনটা বলি। এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ভিতরে চন্দ্রা হইতে পূবের দিকে প্রায় চন্দ্রা থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে হবে। তো আসলে এই রাস্তা দিয়ে যাইতে 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 মানে পুরো রাস্তাটা ভিডিও করা সম্ভব না। এই জন্য আমি শর্ট শর্ট করে ভিডিওটা করছি, যাতে ভিডিওটা অনেক বড় না হয়। ভিডিওটা বড় হইলে অথবা আপনারা দেখবেন না, এই জন্য আমি ছোট করে ভিডিওটা করছি। তো ফাইনালি আমরা গেটের সামনে এসে পড়ছি। এই যে দেখেন, এটা হচ্ছে শখপল্লীর মেইন গেট। এখান থেকে আমরা এখন যাব টিকিট সংগ্রহ করার জন্য। তো চলুন। টিকিটের মূল্য জন প্রতি 200 টাকা করে। আমি ভাইটিকে 500 টাকার একটি নোট দিছি, আমাকে 2টা টিকিট দিবে। আমরা আসলে 2 জন, আর 100 টাকা ফেরত দিবে। তো টিকিটটা দেখুন একটু, টিকিটটি খুবই সাধারণ, 200 টাকা মূল্য দেওয়া আছে ওখানে। তো আমরা টিকিটটি সিকিউরিটির হাতে দিয়ে ভেতরে প্রবেশ করব। তো আমরা ভেতরে আসতে প্রথমেই দেখেন ওয়েলকাম টু শখপল্লী রিসর্ট। তো মানে প্রথমে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। দেখেন সামনে থেকে লুকটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা লুক, ভালো লাগতেছে খুবই। তো আসলে আমার মনে হয় রিসর্টটা অনেক ভালোই হবে। দেখেন এটা হচ্ছে রাস্তা, এই পাশে দেখেন ডান সাইডে এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জায়গা আর কি। খেলার জন্য সুন্দর সুন্দর কয়েকটা জিনিস রাখা হয়েছে, এগুলো তো উঠা বাচ্চারা খেলাধুলা করে। তো আমার মনে হচ্ছে আমিও ওইগুলো তো উঠে একটু খেলাধুলা করি। আসলে ছোটবেলায় আমরাও খেলছি, অনেক ভালো লাগতেছে আমার দেখা। আর এই সাইডে মানে আমার সামনে যে 2টা বাচ্চা খেলাধুলা করতেছে ওই দেখেন। তো আর এক কথায় আমার খুব ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে আমিও ওইটা খেলি, এরকম একটা ফিল হচ্ছে আর কি। এটা হচ্ছে দোলনা আর কি, মানে এখানে বৈশা ধুলো খায় বাচ্চারা। এই দেখেন 2টা বাচ্চা কত সুন্দর করে বসে এখানে খেলাধুলা করতেছে। আসলে এক কথায় খুব ভালো লাগে বাচ্চারা যখন খেলাধুলা। তারপরে এখানে দেখেন কত সুন্দর একটা ব্রিজ, আসলে এক কথায় ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। পানির উপর দিয়ে ব্রিজগুলো আসলে অনেক ভালো লাগে। তো আমরা এখন এই ব্রিজের উপর দিয়ে যাব। দেখেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ব্রিজটা কত সুন্দর, মানে এক কথায় অনেক সুন্দর একটা লুক দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। ব্রিজের উপর দিয়ে যখন হাঁটতেছিলাম এদিক সেদিক দেখতেছিলাম, তো খুব ভালো লাগতেছিল। আসলে এই শখপল্লী রিসোর্টটা মানুষের অনেক পরিচিত, অনেক মানুষই এখানে চেনে। বড় বড় দেশ থেকে বিভিন্ন পর্যটকরা এখানে আসেন পরিদর্শনের জন্য, এখানে আসে সময় কাটান। আমাদের এইদিকে আশেপাশের লোকজন যারা আছে তারাও এখানে আসে বসে সময় কাটান, সময় কাটানোর মতো একটা জায়গা আর কি। এখানে হয়তো বা বিভিন্ন রাইডস নেই, মানে বিভিন্ন জিনিসে উঠা বা খেলাধুলা করা বা বিভিন্ন, আপনার যদি এমন মনে হয় যে আমি একটা জায়গায় গিয়ে নিরলায় রিল্যাক্সে একা বসে থাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, এরকমটা যদি মনে হয় তাহলে আমার মনে হয় যে শখপল্লী রিসোর্টটা আপনার জন্য। কেননা এই জায়গাটা এত সুন্দর আর এত ভালো নিরিবিলি একটা জায়গা, মানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই। আপনি একটা জায়গায় বসে থাকবেন, অনেক সুন্দরভাবে কেউ ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে মঞ্চ, মানে বিভিন্ন জায়গা থেকে পিকনিক বা বিশেষ কোনো আয়োজন করা হলে এখানে মঞ্চ সাজানো হয়। আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো ঝর্ণা। তো আসলে দেখেন ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে, উপর থেকে পানি পড়তেছে, দেখতে অনেক ভালো লাগে। মানে এক কথায় একটা উঁচু পাহাড়ের মতো আর কি। এই সাইডে আছে পুকুর, পুকুরটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর পুকুরের যে সিস্টেমটা, মাঝখানে সুন্দর একটা ঘর করা হয়েছে, অনেক ভালো লাগতেছে পুকুরটি। আর সামনে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য বা যারা এখানে থাকার মতো মনোভাব নিয়ে আসেন তাদের জন্য আর কি। আর এটা হচ্ছে মাঠ, এখানে লোকজন বসে থাকে, কিছুক্ষণ সময় কাটায়, হয়তো বা পরিবার ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসে থাকে। এই দেখেন এটা হচ্ছে পর্যটকদের থাকার জায়গা। আর সামনের যে ভিউটা আসলে অনেক সুন্দর। সামনে আমরা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাবো ঝর্ণা। আসলে এটা হচ্ছে আগে আমরা যে ঝর্ণাটা দেখছি সেরকম না, এটা হচ্ছে সিংহের মুখ দিয়ে ঝর্ণা পড়ে। তো চলুন দেখা যাক। এই দেখেন সিংহের মুখ দিয়ে ঝর্ণা, মানে পানি পড়তেছে, এত সুন্দর একটা সিস্টেম করছে। সিস্টেম তো অনেক ভালো লাগতেছে আমার, বা আপনাদেরও অনেক ভালো লাগতেছে আমার মনে হয়। তো চলুন আমরা ফুলের বাগান থেকে ঘুরে আসি। তো আমরা সামনে গেলেই ফুলের বাগান পাবো। তো এই যে ফুলের বাগান চলে আসলাম। আসলে মানুষের মুখে এত শুনছি যে শখপল্লী রিসোর্টটা অনেক ভালো, কখনো আসা হয়নি। তো আজকেই ফার্স্ট টাইম এখানে আসলাম।
তারপরে খুব একটা যে খারাপ তাও না, অনেক ভালো লাগতেছে। মানে অনেক রাইডস না থাকতে পারলেও মানে যে লুকটা, মানে চারদিকে যে লুকটা অনেক সুন্দর, সিনেমেটিক একটি লুক, মানে খুব ভালো লাগতেছে। এখানে বিভিন্ন পর্যটকরা আসেন সময় কাটানোর জন্য। এখানে আসলে বড় বড় রাইডস বা রাইডার নেই যে সেখানে আমরা বিভিন্ন রাইডস করবো। এটা দেখেন কত সুন্দর একটি মানে বসার মতো একটি সিস্টেম করছে, অনেক সুন্দর একটা লুক, মানে খুব ভালো লাগতেছে, লাভের মতো আর কি সিস্টেম। তো এর সামনে দেখেন কত সুন্দর একটা মানে ঘর, কত সুন্দর। এক কথায় এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আমরা এগুলোতে খুব কম আসি, চলাফেরা খুব কম করি, এই জন্য খুব ভালো লাগে। তো আজকে আমরা পুরো শখপুলি রিসোর্টটি ঘুরে দেখলাম এবং আপনাদের দেখাইলাম। তো আপনাদের কাছে শখপুলি রিসোর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমি আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।